আপনি তো এক্স আর্মিতে ছিলেন। এবারে আর্মি হিসাবে অনেকেই মনে করে যে আর্মি মানেই একটা বন্দুক ধরা বা কিছু। আর্মিতে প্রচুর আছে, যে আর্মি বলেই যে যারা যুদ্ধ তারা না, তাদেরকে হেল্প করার জন্য অনেক আছে। যেমন বিভিন্ন কোর আছে আর্মিতে, এএসসি, এমটিএসসি, তারপরে অর্ডিন্যান্স, ইএমই, মেডিকেল, এরকম বিভিন্ন কোর আছে যারা সাইড থেকে আর্মিকে সাপোর্ট করে। এদেরকে সাপোর্ট মানে সাইডের থেকে সাপোর্ট করি, হ্যাঁ, যখন যা দরকার লাগে। আপনি এক্স আর্মি হিসাবে কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস এখনো ফলো করতে হয় বা কি কি? ফলো, কোথায় কি কোর আছে, কোন লোকেশনে আছে বলা যাবে না, কোথায় ডিপ আছে লোকেশনে বলা, যেখানে আমরা ছিলাম ওটা বলা যাবে না, এগুলো আইন বিরুদ্ধ। হ্যাঁ, এগুলো বলা যাবে না কোথায় কি, তার কেন হয়তো কোনো বিপরীত শত্রু পক্ষ জেনে গেল, তারপরে তার পক্ষে, হ্যাঁ, এবং কোথায় 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 কি ঢুকে আছে, কোথায় কি আছে, এগুলো তো বলা যাবে না, ওটা তো সিক্রেট ব্যাপার। হ্যাঁ, তো কি মনে হচ্ছে এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের ভারত পাকিস্তান বা ভারত চীনের মধ্যে কি কোনো যুদ্ধের সম্ভাবনা কিছু আছে বলে মনে হচ্ছে? যদি মোদিজি কিছু করে, এখন এই অটলজি করলো, যেমন কার্গিল, ইন্দিরা গান্ধী করলো 71, শাস্ত্রী করলো 65 সালে, হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রী, জয় জওয়ান জয় কিষান, এর একজন এক। এখন মোদিজি যখন পক আছে, পো পিওকে, এটা মোদিজির উপরে ব্যাপার। আমরা তো আজ 50 বছর আগে থেকে দেখছি, এরা ফায়ার করলো, ওরা ফায়ার করলো, আবার থেমে গেল। যখন শ্রীনগরে ছিলাম, যখন লেতে ছিলাম, তখন দেখেছি তো ফায়ারিং হতো, আবার তার পাল্টা ফায়ারিং হতো, বন্ধ হয়ে যেত, এরকম। পুলিশ প্রশাসনের কিরকম অবস্থা? এটাকে পুড়িয়েতে এদের সঙ্গে বলাই না বলা ভালো, যারা ওরা যেমন আছে তেমন থাক। হ্যাঁ, এখন বেশি কিছু বলবে যে এ মাওবাদী বলে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ভয় লাগছে সেটা নিয়ে? অবশ্যই, ঠিক না, বেশ পড়ে আছি, খাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই। পুলিশ প্রশাসনের জায়গা তো একটা নিরাপত্তার জায়গা, মানে আমাদের কোনো অসুবিধা হলে আমরা তাদেরকে গিয়ে জানানোর চিন্তা ভাবনা করি, কমপ্লেন করি। ওই তো আমার খবর শুনছি সকাল থেকে রাত্রি, কোনো এফআইআর নিচ্ছে না, এফআইআর করলে নিচ্ছে না। হ্যাঁ, বলছে নেই, এ নেই, ও নেই, এ দাদা এদের নিয়ে এসো, হ্যাঁ, এর সার্টিফিকেট চাই, এসব। বলতে গেলে কি পুলিশ বিক্রি হয়ে গেছে ব্যাপার? এসব ব্যাপারে কাউকে বলা, মুখ খোলাই উচিত না। হ্যাঁ, এসব ওদের ব্যাপার ওরা জানে। হ্যাঁ, আমরা বহু বছর ধরে দেখছি যে ভোট হলেই একটা মানে কারচুপির একটা ব্যাপার থেকে যায়, অনেক ঝামেলা হয়, বুথের ভেতরে অনেক অশান্তি হয়, মারধর সমস্ত কিছু হয়। তো সেখানে এইবারে যাতে সুস্থভাবে হয় জিনিসটা, সেই বিষয়ে মানে কিরকম ভাবে হলে সুস্থভাবে হতে পারে বলে আপনার মনে হয়? এ তো কমিশন এসছে, 120 কোম্পানি, বিএসএফ, সিআরপিএফ এসছে, এদেরকে ঘোরাচ্ছে। এখন এদের সব ভরসায় যদি কোনো ভোট হয়, অনেকেই বলছে হবে, অনেকেই ভয় করছে। হ্যাঁ, এখন কি বলে। আপনি আগে যেরকম কাজকর্ম করতেন সেইটার একটা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স বলতে যদি কিছু থেকে থাকে? আর্মিতে আমরা 24 ঘন্টা, ওখানে কোনো সানডে মন্ডে নেই। হ্যাঁ, যখন ডাকবে তখন যেতে হবে। হয়তো খেতে বসছি রাত্রিরে, কল এলো, এখনই যেতে হবে, কোনো কাজ পড়ে গেছে রাতে 11টার সময়। এটাই হলো আর্মির ডিউটিতে কোনো হবে না, গাফিলতি হবে না। আপনার কি দেশের জন্য চিন্তা হয় এখন? হবে, কেন হবে না? দেশের জন্য হবে না? আমরা তিরঙ্গা ঝান্ডার নিচে গীতার উপরে হাত দিয়ে কসম খেয়েছি, দেশ আগে আমার, লড়েঙ্গে না তো মরেঙ্গে, পিছে মুখ গুড়ি খাবো না, খেলে সামনেই খেতে হবে। আমার আজমা আছে, আমি যার জন্য, আজমার জন্য আমাকে আর্মিতে, ইনফ্যাক্ট মানে আর্মিতে ইনভ্যালিড করে আজমার জন্য। আজমা হলে দৌড়াতে পারা যায় না। ঠান্ডা লেগে হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন জায়গায় জল, বরফের জল, বিভিন্ন জায়গায় গিয়েছি। হ্যাঁ, আপনার প্রফেশনের জন্যই তো এটা তার মানে হয়েছে, তো সেইখান থেকে কিছু সাহায্য বা কিছু? ওখানে সাহায্য বলতে কি আছে, চলে এসেছি, পেনশন দিয়েছে, খাও। তো এক্স আর্মি হিসাবে কি আলাদা করে এই মেডিকেশন বা ডাক্তারের দিকে কোনো ছাড় বা কিছু থাকে? আছে আমাদের মেডিকেলের, যে আমাদের মেডিকেল আর্মি থেকে, আর্মি আছে, আর্মিতে হসপিটাল আছে এখানে। হ্যাঁ, যেখানে ফ্রি ট্রিটমেন্ট হয়। কেটে গেলেই হলো, আর কদিন হয়ে এলো।